নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ম্যাট 1594 এর বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ম্যাট 1594 এর রেজাল্ট কোন দিকে যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব এবং ডেট কিন্তু আবার পিছিয়ে গেল। এই ডেট পরবর্তী ডেট কবে আজকে A to Z বিস্তারিত ভিডিওটাতে আলোচনা করব এবং ম্যাট কি, ম্যাটের প্রভাব 2022 সালের টেট পাস প্রার্থীদের উপর কতটা প্রভাব পড়তে পারে এগুলো নিয়ে ডিসকাস করা হবে। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নেই। বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব মাস্ট। সো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করি। ম্যাট 1594 হলো গিয়ে 2014 সালের একটা কোশ্চেন ভুল মামলা। 6টা কোশ্চেন 2014 সালে ভুল ছিল, সেই 6টা কোশ্চেনকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছিল সেই 6টা কোশ্চেনের নাম্বার 2014 সালে সব প্রার্থীকে দিয়ে দিতে হবে। সেটাকে নিয়ে 2017 সালে টেট পাস প্রার্থীরা কিন্তু সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। তারপর থেকে মামলা যে পিছানো শুরু হলো, এখনও কিন্তু পিছিয়ে যাচ্ছে। 2017 সালে টেট পাস প্রার্থীরা এখন মামলাটাকে নিয়ে বেশি গড়াগড়ি করছে না, এখন বেশি গড়াগড়ি করছে 2022 সালে টেট পাস প্রার্থীরা। 2022 সালে টেট পাস প্রার্থীরা কেন এটাকে নিয়ে গড়াগড়ি করছে, তার কারণ একটাই হলো গিয়ে এই যে ম্যাট 1594 যদি জিতে যায় তাহলে কিন্তু কম করে হলেও 1 লাখের মতন আবার প্রার্থী পাস করতে পারে। যদি 1 লাখের মতন প্রার্থী পাস করে যায় তাহলে 2022 টেট পাস প্রার্থীদের কিন্তু কপালে অনেক দুঃখ আছে। আর এদিকে 2023 সালে টেট 2023 টেট কিন্তু এখনও কিন্তু পুরো হা করে আছে সেই তিমি মাছের মতো, যে কোনো সময় তাদের রেজাল্ট আউট হয়ে যেতে পারে। রেজাল্ট আউট যদি হয়ে যায় দুটোর কিন্তু 22, 23 এবং 14 যারা তো সব একসাথে কিন্তু হবে। 22 টেট পাস প্রার্থীরা কিন্তু জলে ভেসে যাবে। 22 টেট পাস প্রার্থীরা কিন্তু হলো পশ্চিমবঙ্গের বুকে 1 নম্বর স্বচ্ছ টেট, যেটা আজ পর্যন্ত হয়নি, যাদের কোনো কেস নেই, পুরো স্বচ্ছ টেট 2022 টেট। 2022 টেট প্রার্থীরা কোনোভাবে তাদের নাম কলঙ্কিত করতে চাইছে না, তাদের সাথে কাউকেই চাইছে না। আমিও সাপোর্ট করি 2022 টেট পাস প্রার্থীকে, তার একটা কারণের জন্য 2022 টেট পাস প্রার্থীদের নামে কোনো দুর্নীতির কোনো অপশান নেই, যেখানে 2017 সালে টেট পাস প্রার্থীদেরও কিন্তু ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে। এইবার চলে আসি ডেট। 9 তারিখে ডেট ছিল 2000 ম্যাটের, সেই ডেটটাকে পাল্টে নিয়ে চলে গেল কত তারিখ, 26 তারিখ। ম্যাট 1594 এই কেসটা কিন্তু এত সহজে সুপ্রিম কোর্টে উঠবে না যতদূর আমাদের কাছে খবর আছে, কারণ এখানে এটাকে নিয়ে অনেক ঘোটালা চলছে। 2022 টেট পাস প্রার্থীরা কিন্তু এটাকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে ম্যাট আটকানোর জন্য, বাট ম্যাটের যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে ম্যাটটাকে পাস করানোর জন্য। সো 26 তারিখে আবার দেখা হবে ম্যাটের কোনো আপডেট নিয়ে। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।